وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থতার সাথে জীবিত রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলার মহান বিধান সালাতুল জুমআ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্বের মহান শিক্ষক, বিশ্বের মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য, অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুহাদায়ে কেরামের জন্য মাগফিরাত কামনা করছি এবং জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি, যারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন যুগে বিভিন্ন সময় আল্লাহর দ্বীনের কালিমাকে উদ্দীন করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। চেষ্টা এবং প্রচেষ্টার এক পর্যায়ে যখন আর বাতিলের সামনে টিকে থাকতে পারেননি, তাদের সবচেয়ে প্রিয় সম্পদ তাদের জীবনটুকু পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত শুহাদায়ে কেরামদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। আমাদের 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং সর্বশেষ আমাদের 1971 সালের দেশমাতৃকার স্বাধীনতার সংগ্রামে আমাদের যে সকল ইমানদার মুক্তিযোদ্ধাবৃন্দ শাহাদাত বরণ করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। এখনো যে সমস্ত মুক্তিযোদ্ধাবৃন্দ জীবিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলাম এবং জাতির খেদমতের জন্য কবুল করুন। সবাই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, মার্চ মাস স্বাধীনতার মাসে আমরা আমাদের সেই স্বাধীনতার সূর্য সন্তানদেরকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এদিক সেদিক বেশি কথা বাড়াবো না। একেবারে শুরুতেই আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বানী ইসরাঈল, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল ইসরা। সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতে আয়াত রয়েছে 111টি, এই সূরাতে রুকু রয়েছে 12টি। সূরাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। এখন আরবিতে মাস চলছে রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা লাইলাতুল মি'রাজ জানি না, মেরাজের রজনী যেটা, শবে মেরাজ বলি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নিয়ে গিয়েছিলেন কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন নিয়ে গিয়েছিলেন? আমরা সবাই শবে মেরাজের কথা জানি যে আল্লাহ তাআলা রাসূলকে সেখানে অনেক কিছু দেখিয়েছেন, নিদর্শনাবলী দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম কার কি অবস্থা সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু আমরা এতটুকুই জানি, অথবা আমরা এটা জানি যে হচ্ছে যে মেরাজ হলো একটা সম্মানিত রাত, এই রাতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, এরকম জানি নাকি? কিন্তু মেরাজের যে বিষয়টা সেটা হলো আপনারা যেটা জানতেন অথবা আমরা যেটা জানতাম, হয়তো আমাদের জানার মধ্যে ভুল থাকতে পারে। এটার নাম জানবো কোথা থেকে? কোরআন থেকে। আমরা জানতাম যে মেরাজের রজনীটা গুরুত্বপূর্ণ রাত, সারা বছর কেউ যদি নামাজ নাও পড়ে, শবে মেরাজ আর শবে বরাতে নামাজ পড়লে তার উচিত জীবনের সব নামাজ, এরকম জানতাম
করে শবে মেরাজের নামাজ নামে, রোজা নামে এরকম কোনো আলাদা নামাজ রোজা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শবে মেরাজের রজনীতে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা সেদিকে গুরুত্ব না দিয়ে দেখা যাচ্ছে কি শবে মেরাজের রাতে দেখা যায় কি মসজিদে মানুষ ভরপুর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সেখানে নিয়ে গিয়ে এই যে দেখালেন, নিয়ে আসলেন কি রাসূল আমাদের জন্য, সেটা আমাদের জানা দরকার। উদাহরণস্বরূপ যদি বলি, যে মনে করেন আমরা যদি রাসূলের উম্মত, আমরা যদি অসুস্থ রোগী মনে করি, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ডাক্তার মনে করি, চিকিৎসক মনে করি, আমাদের সকল রোগের চিকিৎসক কে? আমাদের রাসূল। যদি আমরা এমন মনে করি, তাহলে এখন একজন ডাক্তারের চিকিৎসা দেখবেন নাকি একজন ডাক্তার কোথায় পড়াশোনা করেছে, কি করে, উনি কি বাড়িতে ভাত খায় নাকি রুটি খায়, এগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের উচিত কি হবে, যে ডাক্তার আমাদেরকে কি কি চিকিৎসা দেয়, আমাদের রোগের জন্য কি ঔষধ দেয়, সেটাকে খাওয়া। ডাক্তারের জীবন নিয়ে আমাদের খুব বেশি আলোচনার দরকার নেই, কিন্তু রাসূলের জীবনে আমাদের আলোচনা করতে হবে, সেটা তো অবশ্যই দরকার আছে। কিন্তু ডাক্তার আগে কি করেছে, সে এখন কি করে, এগুলো আমাদের দরকার না। আমাদের দরকার হলো ডাক্তারের চিকিৎসাটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লাইলাতুল মিরাজে আল্লাহর কাছে নিয়ে গেলেন। সেখান থেকে রাসূলকে আল্লাহ তাআলা কি দিলেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 14 দফা কর্মসূচি দিয়েছেন। কয় দফা? 14টা দফা। হয়তো আমরা যদি শুনিও নাই। আমরা জানি শবে মেরাজের রাত অনেক সম্মানিত, নামাজ রোজা করতে হবে, কিছু এরকম জানতাম। আসলে সেটা না। শবে মেরাজকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আপনি যদি অন্য নবীদের মতো নফল নামাজ পড়েন রাত্রে, গভীর রাতে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই রাত্রে নির্দিষ্ট করে যদি আপনি পড়েন, তাহলে বাড়াবাড়ি হবে। কারণ দেখা যাচ্ছে কি, যে সমস্ত লোকেরা শবে মেরাজ এবং শবে বরাত নিয়ে খুব বেশি মাতামাতি করে, এদের 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পূত পবিত্র সেই মহান সত্তা, যিনি তার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম অর্থাৎ মক্কা থেকে নিয়ে মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। এই নিয়ম নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তার বিভিন্ন ধরনের নিদর্শন দেখিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে সেখানে সকল নিদর্শন দেখালেন। কি নিদর্শন দেখালেন সেটা আমরা জানি, যে জান্নাতীদের অবস্থা কি, জাহান্নামীদের অবস্থা কি, সেটা জানি। কিন্তু রাসূল আমাদের জন্য কি নিয়ে আসলেন সেটা আমরা জানি না। আমাদের জন্য কি করতে হবে সেটা আমাদের দরকার নাই, মনে হয় জানা। আমরা জানি বলে রাসূল মেরাজে গেছে, প্রশ্ন করে লোকেরা যে রাসূল কি আল্লাহকে দেখছে নাকি না দেখছে। রাসূল আল্লাহকে দেখুক না দেখুক সেটা আপনার দরকার নেই। যদি রাসূল দেখে থাকে সেটা রাসূল আল্লাহকে দেখেছে, যদি না দেখে থাকে না দেখে থাকে। আপনার দরকার হলো রাসূল আপনার জন্য কি ঔষধ নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করা। রাসূল আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই নামাজের আলোচনা আমরা গত কয়েকদিন ধরে বলেছিলাম, যে এই নামাজের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই নামাজ ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে রাসূলকে 14 দফা কর্মসূচি দিয়েছিলেন। এই 14 দফা কর্মসূচি আমরা আজকে সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু আগামী শুক্রবার শবে মেরাজের দিন চলে যাবে। আগামী বৃহস্পতিবার রজনীতে নিশ্চয় যেন শবে মেরাজের রাতটা হতে পারে। সুতরাং আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে নিয়ে 14 দফা কর্মসূচি দিলেন। তার মধ্যে প্রথম কর্মসূচি কি সেটা আমরা কোরআন থেকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে সেই 14 দফা কর্মসূচি সুন্দরভাবে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর আয়াত থেকে বলতেছেন, সূরা বনী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালকের পক্ষ থেকে
তোমার রবের পক্ষ থেকে এ কথা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফাইনাল ডিসিশন হয়ে গিয়েছে, চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা তোমাদের দুনিয়াতে জীবনে চলার পথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। প্রথমে অধ্যাদেশ কি? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এখন আমরা বলতে পারি এই ইবাদত মানে কি? আমরা তো বুঝি ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই আমরা এরকম জানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে যে সৃষ্টি করলেন, সেই সৃষ্টি করার মূল উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত মানে আমরা কি বুঝি? আল্লাহ বলছে মানুষ আর জিনকে সৃষ্টি করেছে শুধু কি করার জন্য? ইবাদতের জন্য। এখন প্রশ্ন হতে পারে, যদি আমরা সারাদিন ইবাদতই করি তাহলে আমরা আমাদের দুনিয়াবি কাজকর্ম কোন সময় করি? প্রশ্ন আসে না? আমরা আমাদের ওয়াশরুমে যেতে হয়, টয়লেটে যেতে হয়, খাবার খেতে হয়, বাজারে যেতে হয়, মাঠে ঘাটে কাজ করতে হয়। তাহলে আমরা যদি ইবাদতই করি, এগুলো করবো কোন সময়? ইবাদতের সংজ্ঞা কি? অথবা ইবাদতের পরিচয় কি? ইবাদতের একবারে সংক্ষেপে যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যা কিছু করতে বলেছেন সেগুলো সবগুলোকে করা, আর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যা কিছু থেকে নিষেধ করেছেন তার সবগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। ইবাদতের সংজ্ঞা একদম সহজ। কেমন? নামাজ পড়া একটা কি? ইবাদত। নামাজ পড়া কি? আবার নামাজ পড়া হারাম, নামাজ পড়া গুনাহের কাজ। রোজা রাখা কি? সব বুঝে দিচ্ছি, একটু পরে বুঝতে পারবেন সব। রোজা রাখা কি? ইবাদত, আল্লাহ তাআলার নির্দেশ। আবার রোজা রাখা কি? হারাম। মানে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা, আর যেটা না করতে বলেছেন সেটা না করার নাম হলো কি? ইবাদত। এবার আসেন, এখন তো জুমার নামাজের সময়, তিন সময়ে নামাজ পড়া হারাম। 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম না? ওই সময় যদি আপনি নামাজ পড়েন তাহলে কি হবে? আপনার গুনাহ হবে। বছরে কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। কয় দিন? 5 দিন। সারা বছর আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু বছরে 5 দিন রোজা রাখা হারাম। হারাম করেছেন কে? আল্লাহ। রোজার ঈদের দিন, কোরবানির ঈদের দিন, আর কোরবানির ঈদের পরের 3 দিন, এই বছরে 5 দিন রোজা রাখা কি? হারাম। তখন যদি আপনি রোজা রাখেন তাহলে আপনি কি হবেন? গুনাহগার হবেন। এবার ইবাদতের সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ যা করতে বলেছেন সেটা সময় মতো যথাযথভাবে করা, আর আল্লাহ তাআলা আমাদেরকে যা নিষেধ করেছেন সেটা না করার নামই কি? ইবাদত। এই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় ইবাদতের কথা বলেছেন। যেমন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তী যত জাতির লোকেরা ছিল সবাইকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেই রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলেন, তোমাদের উচিত সেই রবের একমাত্র ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের আদেশ দিলেন। এবার ইবাদত শুধু করলেই হবে না, ইবাদত করতে হবে নির্দিষ্ট নিয়মে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনার মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। তোমাদেরকে আদেশ করা হচ্ছে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করবা একনিষ্ঠভাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আর কাউকে তোমরা অংশীদার স্থাপন করতে পারবে না। এমন অনেক আয়াতে রব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন।
এখন আমরা যদি বুঝতাম যে ইবাদত মানে শুধু মসজিদে এসে বসে থাকা অথবা ইবাদত মানে হচ্ছে সারাদিন শুধু নামাজ রোজা করা, তাহলে আমাদের জন্য সেটা কি সম্ভব ছিল? মুমিনের জীবনের সকল কাজ ইবাদত। মুমিনের জীবনের সকল কাজ কি ইবাদত। মুমিন ওয়াশরুম থেকে শুরু করে যখন রাত্রে ঘুমাতে যাবে তার ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিন কি হিসাবে গণ্য করেন? ইবাদত হিসেবে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গাটা টয়লেটে যাওয়া, ওই টয়লেটে যাওয়াটা হচ্ছে মুমিনের জন্য কি ইবাদত। তাহলে আর ইবাদতের জন্য কোনো কঠিন বিষয় আছে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশ দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন তারা যেন দুনিয়ার জীবনের সব সময় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। তাহলে মিরাজের প্রথম আদেশ কি? ইবাদত করতে হবে কার? আল্লাহ। এই 14 দফা আল্লাহ তাআলা বলেছেন, সংক্ষেপে আমরা সেটা জানব। তাহলে এক নম্বর কি আদেশ? ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের পরে আপনার জীবনের সকল কাজকর্ম যখন রব্বুল আলামিনের জন্য হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সুখ শান্তির জন্য, মানব জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য রব্বুল আলামিন আরো কিছু নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রথম নির্দেশনা দিলেন, আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবা। আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম মর্যাদা কার? কিন্তু আমরা দেখতে পাই মানুষ তার মা বাবাকে মর্যাদা না করে, মা বাবার খেদমত না করে, এই মা বাবার সন্তানেরাই দেখা যায় কি পীর সাহেবের কাছে গিয়ে খেদমত করার জন্য পাগল হয়ে থাকে। নাউজুবিল্লাহ। হুজুরের খেদমত করলে আপনি সওয়াব পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু মা বাবার খেদমত করলে আপনি নিশ্চিত জান্নাতে যাবেন। গ্যারান্টি কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সবাই বিশ্বের দিকে সেজদা করে। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর ইবাদতের পর আপনার প্রথম দায়িত্ব হলো এবার আপনার মা বাবার সাথে সদাচরণ করা। আপনার মা বাবা যদি কাফির হয়, মুশরিক হয়, তারপরেও আপনার পিতামাতার সাথে আপনার ভালো ব্যবহার করা লাগবে। এই সম্পর্কে দীর্ঘ আলোচনা অনেকদিন আগে বলেছিলাম। অনেক আলোচনা বলেছিলাম না পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কি আচরণ করতে হবে। যদি মুশরিক হয় তারপরেও পিতামাতার সাথে সুন্দরভাবে আচরণ করে একসাথে জীবন যাপন করতে হবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তোমাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে, তারপরেও তুমি তোমার পিতামাতার সাথে কখনো উল্টাপাল্টা আচরণ করতে পারবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নামে যাওয়ার যথেষ্ট কারণ। সুতরাং বলছিলাম সর্বপ্রথম ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহর ইবাদতের পর এবার সন্তানদের দায়িত্ব, মানব জাতির দায়িত্ব হলো কার খেদমত করা? মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার খেদমতের কথা এখানে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবা, পিতামাতার খেদমত করবা। এবার পিতামাতার অবস্থা যেমন কখন কি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার বান্দারা শুনো, তোমরা তো তোমাদেরকে বলে দিচ্ছি পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে। কোনো পীর সাহেবের খেদমত করলে, কোনো আলেমের খেদমত করলে তুমি জান্নাতে যাইবা, এমন কোনো গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। সুতরাং সন্তানদের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা। কিন্তু আমরা দেখতে পাই বর্তমান যুগের পৃথিবীর সন্তানেরা পিতামাতার খেদমতের চাইতেও তারা গরু নিয়ে দরবারে যেতে বেশি পছন্দ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে স্থান দিলেন পিতামাতার। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বর্ণনা করেছেন যে পিতামাতার খেদমত করবা আমার ইবাদতের পর। এবার পিতামাতার অবস্থা কেমন? পিতামাতা যদি
তাদের বৃদ্ধ বয়সে তোমাদের কাছে উপনীত হয়, তাহলে তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের মনে কোনো কষ্ট যায় এমন কোনো কথা বলবা না, এমনকি বিরক্ত হয়ে তোমরা উফ শব্দটিও কখনো তাদের সামনে উচ্চারণ করতে পারবা না। উদাহরণস্বরূপ, পিতামাতা বয়স্ক হয়ে গেলে দেখা যায় ঠিক মানুষ আগের বয়সে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে আমাদেরকে সেটা বলেছেন যে মানুষ যখন ছোট হয়, মানে ছোটকালে যেমন থাকে, বৃদ্ধ বয়সে ঠিক আবার তার ছোটকালে ফেরত যায়। ছোটকালে দেখবেন যে হচ্ছে আপনি যখন বকবক করেন, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করেন, আপনার পিতামাতা কিন্তু বিরক্ত হয় না। কিন্তু একই জিনিস যখন আপনি বড় হওয়ার পর পিতামাতা একই কথা বারবার বলে, তখন আপনি বিরক্ত হয়ে উফ শব্দটি বলেন। এরকম বলতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করে দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটিও তাদের সামনে উচ্চারণ করতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং সম্মানজনক কথা বলবা। আর কি করবা? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার যত করুণা, তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আয় ইনকামের যা কিছু আছে সব কিছু পিতামাতার জন্য নিবেদন করে দিতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ইয়া রাব্বাল আলামিন, আমার পিতামাতা ছোটকালে আমাকে যেভাবে লালন পালন করেছে আদর স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, আমার যে সকল পিতামাতা দুনিয়ার বুকে জীবিত নাই, রব্বুল আলামিন তুমিও তাদেরকে রহমতের উপরে উঠাইয়া নাও। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে নিজে দোয়া শিখিয়ে দিচ্ছেন। সুতরাং আল্লাহর ইবাদতের পর পিতামাতার খেদমত মেরাজের 2 নাম্বার অধ্যাদেশ। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত, 2 নাম্বার হলো কি? পিতামাতার খেদমত। এবার 3 নাম্বার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজের রাজনীতে তার কাছে নিয়ে গিয়ে 3 নাম্বার যে শিক্ষাটা আমাদের জন্য দিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের 26 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযির তাবযীরা, তোমরা তোমাদের নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন যারা আছে তাদের যদি কোনো হক তোমাদের কাছে থাকে সেগুলোকে যথাযথভাবে আদায় করে দাও এবং তোমরা তোমাদের ধন সম্পদ, খাবার দাবার কখনো বিন্দু পরিমাণ অপচয় করতে পারবে না। 3 নাম্বার এবং 4 নাম্বার অধ্যাদেশ হলো, 1 নাম্বার 3 নাম্বার অধ্যাদেশ হলো কি, যে আত্মীয় স্বজনের যদি কোনো হক আপনার কাছে থাকে তাহলে সেটাকে আদায় করে দেওয়া। এক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে যখন একজন মারা যাবে, পিতা যখন মারা যায়, দেখা যায় কি আমাদের এক ভাই আরেক ভাইকে সম্পত্তি দিতে চায় না, সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝগড়া এদেশে নাই, আমাদের নিজেদের পরিবারেও আছে। সুতরাং আমরা বলছিলাম যদি আপনার আত্মীয় স্বজনের হক থাকেন, আপনার ধন সম্পদের মধ্যে যদি আপনার অন্য আত্মীয় স্বজনের হক থাকে তাহলে সেটাকে যথাযথভাবে আদায় করে দিতে হবে। আমাদের এই সমাজে আরেকটা কুসংস্কার প্রচলিত আছে যে মেয়েরা তাদের বাপের সম্পত্তি নিলে নাকি গরিব হয়ে যাবে। বাপের সম্পত্তি নিলে মেয়েরা কি হয়ে যায়? কে বলছে? মানুষেরা বলে। কিন্তু এই হক দিতে কে? আল্লাহ নিজে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মেয়েদের সম্পত্তি বণ্টন করে দিলেন। মা বোনদেরকে তাদের হক যেটা আপনার সম্পত্তিতে রয়েছে তাদেরকে যথাযথভাবে দিয়ে দিবেন। হাজী সাহেব দেখা যায় হজ করতে যায়, তার সম্পত্তি পুত্র সন্তানদের নামে লিখে দেয়, আর মা মেয়েকে বলে তোমাকে দোয়া করে দিলাম, আপনি যতই হজ করেন না কেন আমি আল্লাহর বান্দা গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিয়ামতের দিন আপনার জন্য নিশ্চিত জান্নাত। আপনি আপনার মেয়েকে হক থেকে বঞ্চিত করেছেন। বোন যদি তার নির্দিষ্ট অংশ তার ভাইকে অথবা তার বাবার বাড়িতে দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা, কিন্তু জোর জবরদস্তি করে এদিক সেদিক করে এদিকে নিয়ে কোন রকম সম্পদ থেকে বঞ্চিত করা সম্পূর্ণরূপে হারাম। এই সম্পত্তি বন্টন নির্ধারণ করেছে কে? আল্লাহ। এই সম্পত্তি বন্টন আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছে কে কতটুকু পাবে, কারো হাত নাই সেখানে। যদিও আমাদের দেশে সংসদে একবার আইন চালু করতে চেয়েছিল, আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব মারা গেছেন, সিলেটের লোক, তিনি সংসদে আইন পাস করতে চেয়েছিলেন যে হচ্ছে সংবিধানের, তিনি যে সমন্বয়ক ছিলেন সংবিধানের, উনি বলেছিলেন যে হচ্ছে নারী পুরুষ সমান অধিকার পাবে। আল্লাহ মেয়েদেরকে দিয়েছে 5 জায়গা থেকে, আমরা সমান অধিকার দেব কেন? কিন্তু বাপের সম্পত্তি থেকে আল্লাহ ছেলেদেরকে দিয়েছে 2 টাকা, মেয়েদেরকে দিয়েছে 5 টাকা, 1 টাকা। এই জন্য তার গায়ে যাওয়া, অথচ আল্লাহ তাআলা মেয়েদেরকে আরো 5 জায়গা থেকে দিয়েছে।
তাতে এমনিতে ইমান নেই, এমনিতে কত মুসলমান এটার জন্য সুতরাং আমরা বলছিলাম আত্মীয় স্বজন এতিম মিসকিনের কোনো হক যদি আপনার কাছে সংরক্ষিত থাকে তাদের হকগুলো আদায় করে দিবেন। আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সা যা কিছু আছে এদিক সেদিক খরচ করতে পারবেন না, অপচয় করতে পারবেন না। যদি আপনি অপচয় করেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা সবাই শয়তানের ভাই। আমাদের বিয়ে বাড়িতে দেখা যায় যে অনেক খাবার দাবার আমরা নষ্ট করতে হবে, এটা কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। আপনারা রাগ করবেন না, আমি সরাসরি বলি। উদাহরণস্বরূপ কয়েকদিন আগে আমাদের দেশের আলেম সমাজ ভাস্কর্যের একটা বিষয় নিয়ে অনেক আন্দোলন করেছে যে ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্রে গোলাইপাড়ে একজনের একটা ভাস্কর্য তৈরি নিয়ে অনেক বিতর্কিত ছিল বিষয়টা। কিন্তু এই ভাস্কর্য তৈরি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের অপচয়। সেই ভাস্কর্য নির্মাণের পাশেই দেখা যাচ্ছে কি মানুষেরা এই শীতের মধ্যে খালি গায়ে শুয়ে আছে। এগুলো কি দেশি সম্পদের অপচয়। এই অপচয় আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেখানেই আপনি অপচয় করেন না কেন, কিয়ামতের দিন অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ভাই হিসেবে উপস্থিত করাবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাদেরকে 4 নম্বরে শিক্ষা দিলেন অপচয় করা যাবে না। 5 নম্বরে শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতা করা যাবে না, আবার বেশি উদারপন্থী হওয়া যাবে না, মাঝখানে থাকতে হবে। উদারপন্থী কেমন যে আর কৃপণ কেমন? কৃপণ হলো মনে করেন, কৃপণের ব্যাখ্যা আগেও বলেছিলাম যে হচ্ছে একটা লোক দেখা যায় কি জাকাত দেওয়ার ভয়ে অথবা দান করার ভয়ে সে ব্যাংক থেকে বছরের নির্দিষ্ট সময় যখন জাকাত খরচ হওয়ার সময় হয় তখন সে ব্যাংক থেকে লোন নেয়। তো সে ঋণগ্রস্ত, সেজন্য তার কি হবে না, জাকাত খরচ হবে না। অথবা হচ্ছে সে তার পরিবার পরিজনের জন্য ভালো খাবার ব্যবস্থা আয়োজন করে না। এগুলো অবশ্যই কি কৃপণতা। কৃপণতা আপনি কোনো জায়গায় করতে পারবেন। আবার উদারপন্থী কেমন? দেখা যায় একটা লোক মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা চায়, সে খুব অভাবে থাকে, কিন্তু যদি আমার একটা ডিজে পার্টির আয়োজন হয় তার টাকা দিতে কোনো সমস্যা হয় না। সুতরাং আপনি আপনার সম্পত্তির কৃপণতাও করতে পারবেন না, আবার ইসলাম বিরোধী কোনো রাস্তায় খরচও করতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো আদম সন্তান তাদের এক পা নড়াতে পারবে না, একটা পা পরিমাণ তারা নড়তে চড়তে পারবে না। 5টা প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে। তার মধ্যে প্রথম নাম্বার হলো তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন 60-70 বছরের যে জীবনটা দিয়েছিলেন সেই জীবনটা সে কোন পথে খরচ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 60-70 বছরের মধ্যে তার জীবনের একটা গোল্ডেন পিরিয়ড, একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবনকাল। এই যৌবনকাল কিভাবে কাটিয়েছে, তার ধন সম্পদ সে কোন পথে অর্জন করেছে আর কোন পথে খরচ করেছে, এই 2 প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আরেকটা প্রশ্ন হলো দুনিয়াতে তুমি যা কিছু জ্ঞান অর্জন করেছিলা সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করতে পেরেছিলা, এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং আপনি অর্থ সম্পদ খরচ করার ক্ষেত্রে কৃপণতাও করতে পারবেন না, আবার আপনি একেবারে কি করতে পারবেন না, উদার হয়ে যেতে পারবেন না যে যা চাই দিয়ে দিন। কি জন্য চাইছেন, এই টাকাটা কোথায় খরচ হবে, এগুলো আপনাকে অবশ্যই তদন্ত করে দান সাদকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে রাসূলকে সেই শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, ও আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের ধন সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করে হেফাজত এবং খরচ করে। খরচের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, আবার আপনাকে জমা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের জন্য কি শিক্ষা দিলেন? কুরআনুল কারীমের বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাকুম কানা খিতআন কাবীরা। ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা তোমাদের সন্তানদেরকে
তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সন্তানদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। এই হত্যার আধুনিক ব্যাখ্যা যদি আপনারা সবাই বুঝতে পারেন, নাও বুঝতে পারেন, মানব সন্তান মায়ের গর্ভে যে জরায়ুতে ভ্রূণ তৈরি হয়, অনেকে আছে ভ্রূণ নষ্ট করে ফেলে। আর আরেকটা বিষয় এখন তৈরি হয়েছে, দেখা যায় কি বিয়ে করার আগে ছেলে মেয়ে এমন এমন জায়গায় শারীরিক সম্পর্ক তৈরি করে, পরে দেখা যায় গর্ভে সন্তান হয়, সেটাকে পরবর্তীতে আবর্ষণের মাধ্যমে সেই সন্তানটাকে কি করে দেয়? আপনি করলেন একটা গুনার কাজ, আর আরেকটা গুনাহ করলেন, আপনি সন্তানটাকে হত্যা করলেন। আপনাদের পরিচিত অনেক লোক এই কাজ করেছে, আমাদের যুব সমাজরা ভালো বুঝবে। বাংলাদেশের একজন ভালো নায়ক, সে এই কাজ করেছে, বিয়ে করেছে একটা খ্রিস্টান মেয়েকে, তার আগেও বিয়ে একবার অ্যাবর্শন করিয়েছে, পরবর্তী দেখা যাচ্ছে সে আর অ্যাবর্শন করাইতে রাজি হয় নাই, সে সন্তান দুনিয়াতে এসেছে এবং তাদের অবশ্যই ছাড়াছাড়ি হয়ে গেছে। আমরা বলছিলাম এই মানব সন্তানকে হত্যা করা যাবে না। গতকালকে পত্রিকায় দেখেছি, 1 মাস সুদের টাকা পরিশোধ করতে না পেরে তার নিজের গর্ভের সন্তানকে বিক্রি করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই সুদ এক জিনিস। সুতরাং আমরা বলছিলাম এই সন্তানদেরকে আপনি হত্যা করতে পারবেন না অভাবের ভয়ে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি রিজিক দেই এবং দুনিয়াতে যারা আগন্তুক এবং যারা আসবে পৃথিবীতে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রিজিক দান করব। উদাহরণস্বরূপ মনে করেন একটা মানুষের পরিবারের সন্তান, এমন পরিবার আছে না যেই পরিবারের 14 জন সদস্য আছে না, যৌথ পরিবার আছে, দেখবেন একই পরিবার যখন ছোট হয়ে যায়, তাদের আগের যে চলার অবস্থা 15 জন যখন ছিল অথবা 15 জন যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকতের ব্যবস্থা অবশ্যই করে দেয়। সুতরাং আমরা বলছি আপনি সন্তানকে হত্যা করতে পারবেন না দারিদ্রতার ভয়ে। আপনার নিজের টাকার অভাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত পা দিয়েছে, পরিশ্রম করেন, কাজ করেন এবং আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুদের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই, মানুষ তো দূরের কথা, একটা পাখিও এমন থাকে না যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করি নাই। প্রশান্ত মহাসাগরের নিচে একটা ছোট্ট পোকা বসবাস করতে পারে, বিশাল বিশাল পৃথিবী বসবাস করে। কোন দেশের সরকার তাদের জন্য খাবার সরবরাহ করেছে এমন কোন সরকার বলতে পারবে না। সাগরের মাছের জন্য, সাগরের পোকামাকড়ের জন্য, সাগরের বিভিন্ন প্রাণীদের জন্য খাবার সরবরাহ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রাণীদের জন্য খাবার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সরবরাহ করে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের ভয় করার দরকার নেই, আপনি আপনার চেষ্টা করে যাবেন। তিরমিজির আরেকটি হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটি রিয়াদুস সালিহিনে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা। রাওয়াহু তিরমিজি। তিরমিজির হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার প্রিয় উম্মত, তোমরা যদি আল্লাহ তাআলার উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলার উপর যথাযথভাবে ভরসা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখিদের মতো তোমাদেরকে রিজিক দান করবে। প্রত্যেকটা পাখি সকালবেলায় খালি পেটে, রাসূল বলতেছেন প্রত্যেকটা পাখি সকালবেলায় খালি পেটে ঘর থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার পেট ভরে তার বাসায় তাকে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারতাম তাহলে রিজিক দিত কে? আল্লাহ। সূরাতুল আ'রাফের মধ্যে আল্লাহ একই কথা বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি মানুষেরা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, তাহলে পৃথিবী এবং আকাশের বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খুলে দিবেন। বরকতের দরজা অবশ্যই খুলেছেন। আগে আপনারা শুধু হাঁসের ডিম খেয়েছেন অথবা দেশি মুরগির ডিম, ব্রয়লার মুরগি আপনারা মুরগিটা দেখেছেন আগে, এখন মুরগির ডিম হলুদ হয়েছে না, কয়দিন পরে লাগবে কালো ডিম হবে, সমস্যা আছে নাই? একসময় কাঁচামরিচ ছিঁড়ে দিত, এখন কাঁচামরিচ একটু দেখা যায় আধা কেজি।
এগুলো বরকত না? বরকত। অবশ্যই বরকত। আল্লাহ তাআলা মানুষের মাথায় সেই বুদ্ধি দিয়ে দেন। মানুষ আগে হজ করতে যাইতো জাহাজে করে, 2-3 মাসের জন্য যাইতো, যেটাকে বলা হয় সাফিনাতুল আরব। আরবের জাহাজ বলতে মানুষ আরব থেকে নাকি যাইতো। তো অনেকে নাকি বোম্বাই হাজি কইতো, তো ওই দেখা যায় লঞ্চ বা জাহাজ পাইতো না, তবে ওখান থেকে ফেরত আসতো, তাকে বলতো বোম্বাই হাজি। কিন্তু আমরা বলছি এখন দেখেন হজে যেতে কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। এই থিওরি সব কোরআনে আছে, কিন্তু আমাদের মুসলমানরা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে না। মুসলমানরা শুধু ঝগড়াঝাটি করতে বেশি পছন্দ করেন। উদাহরণস্বরূপ ঝগড়ার বিষয় কি? ঝগড়ার বিষয় কেউ বলে রাসূল মাটির তৈরি, কেউ বলে নূরের তৈরি, কেউ বলে দাঁড়াইতে হবে, কেউ বলে বসতে হবে। যদি কেউ বসে কোনো সমস্যা নাই, কেউ যদি দাঁড়ায় তাতেও আমার কোনো সমস্যা নাই। রাসূল যদি নূরের তৈরি হয় আমি মুহাম্মদকেই মানি, আর যদি রাসূল মাটির তৈরি হয় আমি অবশ্যই মুহাম্মদকেই মানি। ঠিক কি না? সুতরাং আমাদের মুসলমানরা ঝগড়া করার মতো কোনো কারণ নাই। মুসলমানরা ঝগড়া করতে করতে দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে আর বিমান আবিষ্কার করে কাফের মুশরিকরা। অথচ বিমানের থিওরি আল্লাহ কোরআনে দিয়েছে। ওরা আমাদেরকে বোম ফেলে আমাদেরকে হত্যা করেন, সিরিয়াতে মারেন, ফিলিস্তিনে মারেন, ইয়ামেনে মারেন, বিশ্বের মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় মেরে মেরে শেষ করে ফেলে। আর আমরা মুসলমানরা সবাই এখন মাত্র ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত থাকি। কবি বলছেন, বিশ্ব যখন এগিয়ে যাচ্ছেন আমরা আছি বসে, বহু তালাকের ফতুয়া খুঁজি ফিকা হাদিস চষে। বিশ্বের মুসলমানরা আবিষ্কার করছে, অন্যান্য ধর্মাবলম্বীরা আবিষ্কার করছে কিভাবে মুসলমানদেরকে মেরে হত্যা করে ফেলা যায়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায়। ওরা আবিষ্কার করে জেট বিমান, আর বাংলাদেশের মুসলমান অথবা আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলমান আবিষ্কার করে রাসূল নূরের তৈরি নাকি মাটির তৈরি। যদি রাসূল নূরের তৈরি হয় আপনার কোনো সমস্যা আছে? আপনি কাকে মানেন? রাসূলকেই মানেন। আর রাসূল যদি মাটির তৈরি হয় আমি এই রাসূলকেই মানি। আমার দরকার রাসূলের আদর্শ। কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এই প্রশ্ন করবেন না যে রাসূল মাটির তৈরি ছিল নাকি নূরের তৈরি ছিল। জিজ্ঞাসা করবে তুমি মুহাম্মদের আদর্শ মেনেছো কিনা। সুতরাং আমরা বলছি ছোটখাটো বিষয় নিয়ে যখন আমরা মুসলমানরা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের উপরে বিধর্মীদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। এই বিধর্মীরা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদেরকে সব মেরে মেরে শেষ করে দিচ্ছেন। সুতরাং আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করে যথাযথভাবে কাজকর্ম করে যাওয়া। এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরাজের রজনীতে আর কি শিক্ষা দিলেন? কোরআন বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। যেই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীকেও হত্যা করতে কোরআনুল কারীমে নিষেধ করেছেন। বিনা প্রয়োজনে কাউকে হত্যা করা যাবে না, বিনা প্রয়োজনে একটা প্রাণীকেও আপনি হত্যা করতে পারবেন না। যদি আপনি হত্যা করেন, একটা মানুষকে হত্যা করে ফেলেন বিনা বিচারে, আইন আদালত ছাড়া, কোনো ধরনের শাস্তিযোগ্য অপরাধ ছাড়া, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই বান্দার পক্ষে আপনার জন্য মামলা দায়ের করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ নিজে আপনার জন্য মামলা দিবেন। সুতরাং আমরা বলছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন যাদেরকে আল্লাহ তাআলা অবৈধভাবে হত্যা করতে নিষেধ করেছেন। অবৈধভাবে হত্যা রাব্বুল আলামিন কখনোই সমর্থন করেন না। সেটা যদি একটা পিঁপড়াও হয় সেটাকেও আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। যেই পিঁপড়াটা আপনাকে কামড় দিয়েছে শুধু ওই পিঁপড়াটাকে আপনি মারতে পারেন। মুসা আলাইহিস সালাম এমন একটা কাজ করেছিলেন একবার, মানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যে উদাহরণস্বরূপ জিজ্ঞাসা করলো যে মুসা বলতেছে যে আল্লাহ আপনি তো মানুষের উপর এত দয়ালু, এত করুণাময়, কিন্তু আমার বুঝে আসে না আপনি কিভাবে সহ্য করে থাকেন এত কিছু। মুসার নাক গরম, মেজাজ গরম ছিল। উনি একটা এক জায়গায় শুনছে বিশ্রাম করতেছে, একটা পিঁপড়া কামড়তেছে। উনি একবার রাগের তেলায় পুরো পিঁপড়ার দল যা ছিল সব দলে সমান করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে মুসাকে জিজ্ঞাসা করলেন, মুসা তুমি পারলে একটা পিঁপড়া তৈরি করো তো। এই পিঁপড়াগুলো আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ।
সুতরাং একটা প্রাণী তো দূরের কথা, গত পরশুদিন পত্রিকায় দেখলাম পারস্পরিক দ্বন্দ্বের কারণে, পারস্পরিক হিংসাহিংসির কারণে এক পক্ষ আরেক পক্ষের একটা গরুর প্রস্রাবের রাস্তা দিয়ে একটা বাঁশ প্রবেশ করে দিয়ে ওই গরুটাকে হত্যা করে ফেলেছে। মানুষ কত নির্লজ্জ আর মানুষ কত নিকৃষ্ট, একটা গরুর সাথে কার শত্রু দেখে। আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ সকল হত্যাকে নিষেধ করেছেন, সেটা মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক। এইভাবে করে মেরাজের রজনীতে আমাদের জন্য আরো অনেকগুলো শিক্ষা নিয়ে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শিক্ষা ছিল তোমরা জিনার নিকটবর্তী হতে পারবে না। নিশ্চয়ই জিনা এবং মারাত্মক অপরাধ, এমন মারাত্মক অপরাধ এই জিনা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হারাম করেছেন। আমাদের দেশে যে আযাব গজবগুলো নাযিল হয় তার সবচেয়ে মূল কারণ হলো জিনা ব্যভিচার যাওয়া। আরো কি সংখ্যা বিশেষ করে এক কথা যদি বলে দেই, আর কি কি নির্দেশ ছিল আমাদের জন্য? মেরাজের রজনীতে কয় দফা? 14 দফা। আর কি কি আছে? এতিমের সম্পদকে আপনি অন্যায়ভাবে রক্ষণ করতে পারবেন না। দেখা যায় আপনার ভাই মারা গেছে, ভাতিজা আছে, ভাতিজাকে আপনি সম্পত্তি দিতে চান না, কোনো রকমই নিয়ে আপনার নিজের নামে, এগুলো করতে পারবেন না। ওয়াউফু বিল আহদ, আপনি ওয়াদা পরিপূর্ণ করতে হবে, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এরপর আরো নির্দেশ দিয়েছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশের একটা খাদ্য বিভাগ আছে যারা খাদ্য টেস্টিং করে, পিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। দেখা যায় কি সবচেয়ে বেশি ভেজাল যারা মিশায় ওরা ওদেরকে কোনো রকম সার্টিফিকেট দিয়ে দেয়, ওদেরকে দিতে ভেজাল মুক্ত করার জন্য, ওরা নিজেরাই ভেজাল। ওই রকমের কি সিসি ক্যামেরা দিয়েছে চোর ধরার জন্য, চোরে সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। এটা চোর আর কি দিয়ে ধরবেন? সুতরাং বলছিলাম ওজনে কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। আরো শিক্ষা দিয়েছেন রাব্বুল আলামিন তোমার যা কিছু জানা নাই, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, সেই সম্পর্কে কথা বলতে যেও না, অপ্রয়োজনীয় কোনো কথা বলতে যেও না। কেননা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যা কিছু শুনছো, যা কিছু বলছো এবং তুমি যা কিছু নিজের মুখ দিয়ে বলতেছো, উচ্চারণ করতেছো, প্রত্যেকটা কথা এবং কাজের জন্য রব্বুল আলামিন কিয়ামতে হিসাব দিবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই সম্পর্কে তোমার জানা নাই সেই সম্পর্কে বলতে যেও না আগ বাড়িয়ে। ওই যে বলেছিলাম না, তার জন্ম 72 সালে, সে সাক্ষী দিচ্ছে কত সালের ব্যাপারে? 71 সালের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল কথা এবং কাজের হিসাব দিবেন। আরো বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে গর্ব করে অহংকার করে চলাফেরা করো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাদেরকে সর্বশেষ যে বিষয়টা বললেন 22 নম্বর আয়াতে রাব্বুল আলামিন একই কথা বলেছেন, তোমরা আল্লাহর ইবাদতে আর কাউকে শরীক করতে পারবে না। এই 14টা দফা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনী থেকে আল্লাহ তাআলা তার সকল নিদর্শন দেখিয়ে আমাদের জন্য পাঠালেন। কিন্তু আমরা আলোচনা করি কি মেরাজের রজনীতে আল্লাহ রাসূলকে দেখছেন কিনা, দেখলে কি হইছে, না দেখলে কি হইছে। যদি বলে আপনি দেখেন নাই তাহলে আপনার আকীদা খারাপ, আবার যদি বলে আপনি দেখছেন তাহলে আপনার ঈমান নেই। এই যে বিশাল সমস্যা। কিন্তু রাসূল আমাদের জন্য মেরাজের রজনীতে কি নিয়ে আসলেন সেটা নিয়ে আমাদের আলোচনা হয় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মেরাজের রজনীতে 14 দফা কর্মসূচি দিলেন সেগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুন। আমি আবারও বলছি মেরাজের রজনীতে 1 নম্বর এটা বিশ্বাস করতে হবে। এটা কিসের বিষয়? বিশ্বাসের বিষয়। আরবের কাফেররা সেটাকে বিশ্বাস করে নাই, একমাত্র বিনা কথায় বিশ্বাস করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্য রাসূল তাকে বলেছে কি সিদ্দিক, তুমি হলো সবচেয়ে সত্যবাদী। রাসূলের কথা বিনা দ্বিধায় যে বিশ্বাস করে নেয়। সুতরাং আমরা বলছিলাম যে রাসূল আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেটা সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত, সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত, সেটার উপর আমল করা উচিত। আল্লাহর ইবাদত করব, এই বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করব, তাহলেই আমাদের শবে মেরাজ সফল হবে। শুধু শবে মেরাজে হালুয়া রুটি এগুলো খাইলেই আপনার শবে মেরাজ সফল হবে না। আর শবে মেরাজের নামাজ পড়বেন, সারা বছর নামাজ পড়বেন না, আপনার শবে মেরাজের নামাজের কোনো দরকার নাই। সুতরাং আমরা বলছিলাম যে শবে মেরাজের যে শিক্ষাগুলো রাসূল আমাদেরকে দিলেন, কোরআন আমাদেরকে যে 14 দফা কর্মসূচি দিলেন, সেই বিষয়গুলো আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। কেউ কোনো কথায় মনে কষ্ট নেবেন না, আমি শুধু কোরআন থেকে বলেছি, নিজের কোনো কথা বলি নাই। আপনারা বলতে পারেন যে হুজুর আমরা এত বছর ধরে শবে মেরাজ পালন করে আসছি, আপনি পালন করেন, আমার সমস্যা নেই, কিন্তু বলছি কোনটার কথা, শবে মেরাজের শিক্ষা কি সেটা আপনার জানা থাকা উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন। সবাই বলি আমিন।